হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাঙালি রান্নাঘর থেকে আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসলো। এসেছে হচ্ছে আমার ছোট চাচি এবং আমার চাচাতো ভাই। চাচি ডাক্তার দেখাতে আসছে, তো নিয়ে আসছে আমার জন্য রসমালাই, আর আমি আমার জামাইকে দিয়ে পুরি নিয়ে আসছে বাইরে থেকে। তো এখন চা বানাচ্ছি, ডাল পুরি দিয়ে দিলাম। তো আমার ভাইয়ের সাথে একটু গল্প করতেছিলাম, আমার ফোনে সমস্যা হয়েছিল। তো রান্না করব হচ্ছে পোলাও। তো পোলাও চালটা ধুয়ে নিচ্ছি ভালো মতো। আর খাবার জন্য মুরগি আগেই রান্না করেছিলাম আজকেই। তো মুরগি আছে, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পোলাওর জন্য, আর গরম মশলা এই যে মুরগিটা আগে রান্না করা ছিল। আর খাওয়ার জন্য বেগুন ভাজা করেছিলাম। যাই হোক, এগুলা দিয়ে দিব। তো চা বানাবো এখন, চা দিয়ে নাস্তা দিব, যেহেতু আসছে অনেক দূর থেকে। তো পোলাওটা এখন বসিয়ে দিচ্ছি। চাচি বললো যে তুমি সারাদিন অনেক কাজ করেছো, আমাকে দাও, আমি রান্না করি। তো যে চাচি রান্না করতেছে আর আমি ভিডিও করছি। তো প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি। এখন চাচি মাপ মতো 1 কেজি চাল নিয়েছি, এখানে চাচি মাপ মতো পানি নিয়ে নিচ্ছে। 1 কেজি চালে 8 কাপ পানি দিবে। তো এই যে এখন পোলাও চালটা উনি ভাজা ভাজা করতেছে, আদা বাটা দিয়ে দিয়ে পোলাও চালটা ভালো মতো ভাজা ভাজা করেছে, যে পর্যন্ত একটা চটচর আওয়াজ না হবে। তো এখন দিয়ে দিল পানি, আর এখন দিয়ে দিতেছে 3 চা চামচ লবণ। এটা আপনারা পরিমাণ মতো আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন, যেহেতু মুরগিতে লবণ আছে। এটা একদম সাদা প্লেন পোলাও হবে। তো পোলাও পোলাও রান্না করতে যে আমার একটা কথা মনে হলো, যে একটা পোলাও নিয়ে একটা কথা ভাইরাল হয়েছিল, প্লাউ। তো আপুটা অবশ্য এটা তাড়াহুড়া বলতে যেয়ে বলে ফেলছিল। আচ্ছা, যাই হোক। এখন রাতের জন্য করে নিচ্ছি হচ্ছে মুরগি, বাটিতে বেড়ে নিয়েছি, আর একটু সালাদ করেছি, আর এখানে সব কিছু কেটে নিলাম, পেঁয়াজ, লেবু যা লাগে। তো সবাই আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন।